হাই ফ্রেন্ড, রুসাস টেস্টি বাইটে সকলকে ওয়েলকাম। আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত পারফেক্ট ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। প্রথমে একটা প্রেসার কুকারে কাঁচা ছোলা, কাবলি চানা আর একটা আলু প্রেসার কুকারে দিয়ে কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দেবো। এদিকে নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা, সেটা আপনাদের ঝাল অনুযায়ী, কুচনো পেঁয়াজ, সুইট কর্ন আর লাগছে ধনেপাতা। আর এখানে কিছু মশলা লাগছে: রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো আর নুন। এদিকে আমার আলু আর ছোলা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে গ্রেট করে নিয়েছি আর ছোলাটাকে কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমার ছোলাটা ব্লেন্ড করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে কুচনো গাজর, ধনেপাতা, সুইট কর্ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যা যা নিয়েছিলাম সেগুলোই লাগবে, এক্সট্রা আর কিছু লাগবে না। বেসন বা কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না, আমরা যে আলুটা সেদ্ধ করেছিলাম ওটাতেই কিন্তু বাইন্ডিং হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, তারপর অ্যাড করে দিলাম গ্রেট করা আলু। ব্যাস, তারপর এখানে যে যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাড করে দিতে হবে। তারপর হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে কিন্তু ভালোভাবে মশলাগুলো দিয়ে ছোলাটার সাথে কিন্তু মেখে নিতে হবে। আমার স্ট্রাকচারটা ঠিক এরকম এসেছে। অপরদিকে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু তেল ব্যবহারও করতে পারেন যদি ব্রাশ না করতে চান পুরোপুরি, তবে আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। তারপর হাত দিয়ে টিপে টিক্কির আকারে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। তারপর ভালোভাবে কিন্তু উপর থেকে আর একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আর এপিঠ ওপিঠ ভালোভাবে কিন্তু লাল করে কিন্তু টিক্কিটা করে নিতে হবে, যেন একটু শাঁকা শাঁকার মতো হয় সেরকমই কিন্তু করে নিতে হবে। আস্তে আস্তে করবেন, 10 থেকে 15 মিনিট মতো সময় কিন্তু লাগবে। তারপর আমার হয়ে গেছে, দেখুন ঠিক এরকম স্ট্রাকচার হয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম টক দই। আপনারা চাইলেন দইয়ের মধ্যে একটু সামান্য চিনি বা গোলমরিচ গুঁড়ো, নুন অ্যাড করতে পারেন, আমি কিন্তু কিছুই করিনি। তারপর অ্যাড করে দিলাম রেড চাটনি, এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা চাইলে রেড চিনি যদি না চান গ্রিন চাটনিও ব্যবহার করতে পারেন, ধনেপাতা পুদিনা পাতা দিয়ে চাটনিটা হয় সেটা। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি ভুজিয়া আর একটু সামান্য চাট মশলা ছড়িয়েই ব্যাস রেডি হয়ে গেল। দুর্দান্ত টেস্টি হয় খেতে, একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, পেটও ভরে যাবে, হেলদিও লাগবে।